গল্প কাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ূন আহমেদের ছোট গল্প ১৯৭১। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে। বিরাট একটা দল, মার্চ টার্চ কিছু না, এলোমেলোভাবে হেঁটে আসা। সম্ভবত বহুদূর থেকে আসছে। ক্লান্তিতে নুয়ে পড়ছে এক একজন, ঘামে মুখ ভেজা, ধূলি ধূসরিত খাকি পোশাক। গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল, শুধু বদি পাগলা হাসি মুখে এগিয়ে গেল। মহানন্দী চেঁচিয়ে উঠল, বিষয় কী গো? পুরো দল থমকে দাঁড়ালো মুহূর্তে। বদি পাগলার হাতে একটা লাল গামছা, সেই গামছা নিশানের মতো উড়িয়ে চেঁচালো, কই যান গো আপনারা? এমন অদ্ভুত ব্যাপার সে আগে কখনো দেখেনি। মেজর সাহেবের চোখে সানগ্লাস। তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন, লোকটা কি বলছে? রফিকুদ্দিন সঙ্গে সঙ্গে বলল, লোকটা মনে হচ্ছে পাগল। আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে। তাই নাকি? জি স্যার। বুঝলি কী করে পাগল? রফিকুদ্দিন চুপ করে গেল। মেজর সাহেবের খুব পেঁচানো স্বভাব, একটা কথার 10টি অর্থ করেন। বদি পাগলাকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে, তার মুখ ভর্তি হাসি। রফিক ধমকে উঠল, এই কি চাস তুই? বদি পাগলার হাসি আরও বিস্তৃত হলো। রফিক কপালের ঘাম মুছল, সরু গলায় বলল, লোকটা স্যার পাগল, আমাদের সব গ্রামে একটা করে। এই কথা তুমি আগে একবার বলেছ, একই কথা 2-3বার বলার প্রয়োজন নেই। রফিক ঢোক গিলল। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম করা যাক, সবাই টায়ার্ড। মাইল 5 গেলেই স্যার নবীনগর, খুব বড় বাজার, পুলিশ ফাঁড়ি আছে। সন্ধ্যা নামার আগে আগে স্যার নবীনগর চলে যাওয়া ভালো। কেন? তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, ভয় পাবো কেন? মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন। মৃদু সাড়া জাগলো। নিমিষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পড়ল সবাই। মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগলো। মেজর সাহেব নিচু স্বরে বললেন, পাগলটাকে বেঁধে ফেলতে হবে। তিনি কাঠের একটা বাক্সের উপর বসে পাইপ ধরালেন। খাকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না, কিন্তু এই মেজর সাহেব অসম্ভব সুপুরুষ, তার মুখে সব কিছুই মানায়। পাগলটাকে আম গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। তার কোনো আপত্তি দেখা গেল না, বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যে তাকে আনন্দিতই মনে হলো। কেউ তার দিকে তেমন নজর দিল না। এরা সম্ভব ক্লান্ত, এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলেশীন। মেজর সাহেব পানির বোতল থেকে কয়েক চুমুক পানি খেলেন। বুট জুতা জোড়া খুলে ফেললেন। তার বাঁ পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে। রফিক বলল, ডাব খাবেন স্যার? মেজর সাহেব সে কথা জবাব না দিয়ে শান্ত স্বরে বললেন, আগে আমরা কোনো গ্রামে গেলেই ছোটোখাটো একটা দল পাকিস্তান পতাকা হাতে নিয়ে আসতো, এখন আর আসে না। এই কারণ কি জানো? জানি না স্যার, ভয় আসে না। এই গ্রামে সবকটি লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে, ঠিক না? রফিক জবাব দিল না। বদি পাগলা বলল, একটু বোতলের পানি খাইতে মন চায়। ও কি চায়? ওয়াটার বোতল থেকে পানি খেতে চায় স্যার। গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেনি, কারণ সোনাপাতা থেকে তার ছোট বোন এসেছিল। আর সকাল থেকে তার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না। তবু আজিজ মাস্টার দুবার বলল, ধরাধরি কইরা নাওডাত নিয়ে তুললে শ্যামগঞ্জ লইয়া যাওন যায়। তার জবাবে আজিজ মাস্টারের মা তার কাপড় সুতা নিয়ে কুষ্ঠিতে একটা গাল দিয়েছেন, পা ভাঙ্গা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন। আজিজ মাস্টার প্রতিবাদ করেনি, কারণ কথাটি সত্যি, সে বড়ই ভীতু। গ্রামে মিলিটারি ঢুকেছে শোনার পর থেকে তার ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে। সে বসে আছে উঠোনে এবং সামান্য শব্দেও দারুণভাবে চমকে উঠছে। মাস্টার বাড়িতে আসো? ক্যাডা? আমরা। খবর শুনছ? বদি পাগলারে বাইন্ধে রাখছে আম গাছে। শুনছি। নীলগঞ্জের মুরব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এলে উঠোনে। তোমার তো একটু যাওন লাগে মাস্টার। কই যাওন লাগে? দবীর মিয়া তার উত্তর না দিয়ে নিচু করে বলল, তুমি ছাড়া কে যাইব? তুমি ইংরেজি জানো,
শুদ্ধ ভাষা জানো? মিলিটারির কাছে যাইতে কন? হ। আমি গিয়া কি করতাম? গিয়া কইবা এই গ্রামে কোনো অসুবিধা নাই, পাকিস্তান নিশানটা হাতে লইয়া যাইবা, ভয়ের কিছু নাই। মাস্টার অনেকক্ষণ কোনো কথা বলল না। নবীন মেয়ে বিরক্ত হয়ে বলল, কথা কও না যে? আমি যাই কেমনে? বাড়িতে অত বড় বিপদ, পুতির বাচ্চা হইব। তোমার তো কিছু করণের নাই মাস্টার, তুমি ডাক্তারও না, কবিরাজও না। মাস্টার ক্ষীণস্বরে বলল, পাকিস্তানের পতাকা পাইয়াম কই? কেন, স্কুলের পতাকা কি করলা? ফালাইয়া দিছি। ফালাইয়া দিছ কেন? মাস্টার জবাব দেয় না। নবীর মিয়া রাগী গলায় বলে, আইএ পাশ করলে কি হইব মাস্টার, তোমার জ্ঞান বুদ্ধি হয় না। পতাকাটি তুমি ফালাইলা কোন আক্কেলে, এখন কি আর করবা, যাও খালি হাতে। আমার ডর লাগে চাচাজি। ডরের কিছু নাই, এরা ভাগো না ভাল্লুকো না। তুমি গিয়ে খাদি যত্ন করে দুইটা কথা কইবা, 1 মিনিটের মামলা। কি কসমত, ন্যায্য কথা। দেরি করো না, আমদার হওয়ার আগেই যাও। একলা? একলা যাওনি বালা, একলাই যাও। 3বার কুরুহাল্লা কইরা ডাইন পাওটা আগে ফেলবা, 5 মনে মনে কইবা ইয়া মুকার দিমু। ভয় ডরে কিছুই না মাস্টার, আল্লাহর পাক কালাম। এর মরদ বাই অন্যরকম। আজিজ মাস্টার মাথা নিচু করে বসে রইল। তার আবার প্রস্রাবের বেগ পেয়েছে। ঘরের ভিতর থেকে পুতি কুকু করছে। প্রথম পোয়াতি, খুব ভোগাবে। বইন্ডারে এমন অবস্থায় ফালাইয়া কেমনে যাই? এইটা কি কথা? তুমি ঘরে থাকিয়ে করবাটা কি? মেকির মাথা কথা কও খালি, উঠো দেহি। আজিজ মাস্টার উঠল। মেজর সাহেব দীর্ঘ সময় তার দিকে সরু চোখে তাকিয়ে রইলেন। অন্ধকার হয়ে আসছে, তার মুখের ভাব ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বসে আছেন কাঠের একটা বড় বাক্সের উপর, পা দুটি সরানো। মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন, কি চাও? আজিজ মাস্টার থতমত খেয়ে গেল। এ বাংলা জানে নাকি? কি আশ্চর্য! কি চাও তুমি? জি কিছু চাই না। মেজর সাহেব এবার ইংরেজিতে বললেন, কিছু নাই চাইলে এসেছো কেন? তামাশা দেখতে? সার্কাস হচ্ছে? আজিজ মাস্টার ঘামতে শুরু করলো। মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হলো ইংরেজিতে। আজিজ মাস্টার বেশিরভাগ জবাবই দিল বাংলায়, তাতে অসুবিধা হলো না, মেজর সাহেব বাংলা বুঝতে পারেন। তুমি কি করো? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার। এখানে আবার স্কুল আছে নাকি? জি স্যার। আর কি আছে? একটা মসজিদ আছে। শুধু মসজিদ, মন্দির নেই? পূজা হয় যেখানে? জি না স্যার। ঠিক করে বলো, মন্দির আছে কি না? নাই স্যার। মেজর সাহেব পাইপ ধরালেন। ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি বা অন্য কোনো ভাষায় কথা বললেন। সে লোকটি উঠে এসে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে। আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল। আম গাছের সঙ্গে বাধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল, ও মাস্টার উঠো উঠো। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন, তোমার নাম কি? আইজুর রহমান। আইজুর রহমান, তোমাদের এদিকে মুক্তি বাহিনী আছে? জি না। সবাই পাকিস্তানি? জি। বাহ, খুব ভালো। তুমি নিজে একজন খাঁটি পাকিস্তানি, ঠিক? জি স্যার। সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের? আমার তো মনে হয় এই গ্রামে সবাই ভয় পালিয়েছে। মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে, ঠিক না? আজিজ মাস্টার জবাব দিল না। তার মাথা ঘুরছে, বমি আসছে। বহু কষ্টে সে বমির বেগ সামলাতে লাগলো। তোমাদের কি ধারণা আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব? আজিজ মাস্টার চুপ করে রইল। কি কথা বলছো না যে? তোমার স্ত্রী কি জঙ্গলে লুকিয়েছে? স্যার, আমি বিয়ে করিনি। বিয়ে করনি? বয়স কত তোমার? 40। 40? এখনও বিয়ে করনি? তাহলে চালো কীভাবে? মাস্টারবেট করো? আজিজ মাস্টার কপালে ঘাম মুছল। মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, কথা জবাব দাও। রফিকুদ্দিন ক্ষীণ সুরে বলল, স্যার জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কি না? বলে ফেলেন ভাই। স্যার রেগে যাচ্ছেন। করি না। বলো কি? তোমার যন্ত্রপাতি ঠিক আছে? দেখি, পায়জামা খুলে সবাইকে দেখাও। স্যার কি বললেন? পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম। ঝটপট করো, দেরি করবে না। আমার হাতে সময় বেশি নেই।
আজিম মাস্টার অবাক হয়ে তাকাল রফিকের দিকে। রফিকুদ্দিন অস্পষ্ট স্বরে বলল, খুলে ফেলেন ভাই, বেটা ছেলেদের মধ্যে আবার লজ্জা কি, খুলে ফেলেন। স্যার রাগ করছেন। মেজর সাহেব নিচু গলায় কি একটা বললেন। একজন এসে হ্যাঁচকা টানে আজিম মাস্টারের পায়জামা নামিয়ে ফেলল। মেজর সাহেব বললেন, জামাটাও খুলে নাও। আজিম মাস্টার দু হাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগলো। একটা মৃদু হাসি গুঞ্জন উঠল চারিদিকে। একজনকে যেন কাগজের দলা পাকিয়ে ছুরি মারল আজিম মাস্টারের দিকে। মেজর সাহেব বললেন, তুমি পাকিস্তানিদের ভালোবাসো? জি স্যার। ভেরি গুড, আমাকে নিশ্চয় ভালোবাসো। বাসো না? বলো, বলে ফেলো। বাসি স্যার। যে তোমাকে ন্যাংটা করে দাঁড় করিয়ে রেখেছে তাকেও তুমি ভালোবাসছ? তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি। মেজর সাহেব অনুচ্চ স্বরে কি একটা বলতেই চারদিকে হাসির বান ডেকে গেল। বদি বাংলা চোখ বড় করে বলল, মাস্টার তোমার কাপড় কই? এই মাস্টার। আজি মাস্টার ঘোলা চোখে তাকালো তার দিকে। তার বমি বমি ভাবটা কেটে গেছে। শুধু মাথার পিছন দিকটায় তীব্র ও তীক্ষ্ণ একটি যন্ত্রণা। মেজর সাহেব বললেন, আইজুর রহমান, তুমি ভয় মিথ্যা কথা বলছো প্রাণে বাঁচবার জন্য। সত্যি কথা বললো তোমাকে ছেড়ে দিব। তুমি কি আমাকে পছন্দ করো? না। এই তো আসল কথা বেরোচ্ছে। তুমি কি চাও এটা বাংলাদেশ হোক? জি স্যার। তুমি তাহলে একজন দেশদ্রোহী। দেশদ্রোহী মৃত্যুদণ্ড হওয়া উচিত, সে ব্যবস্থাই করতে চাই। নাকি তুমি বাঁচতে চাও? আজিম মাস্টার জবাব দিল না। দেরি করবে না, বলে ফেলো বাঁচতে চাও কি না। রফিকুদ্দিন ভয় পাওয়া গলায় বলল, বলেন ভাই, বাঁচতে চাই। এরকম করছেন কেন? শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। বদি পাগলা আবার কথা বলে উঠল, ও মাস্টার কাপড় পিন্দ, তুমি ন্যাংটা। আজিম মাস্টার নড়ল না। মেজর সাহেব বললেন, কাপড় পরো। কাপড় পরে আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ক্লিয়ার আউট। আজিম মাস্টার কাপড় পরল না। হঠাৎ একদলা থুতু ফেলল। সেই থুতু মেজর সাহেবের ডান প্যান্টের হাঁটুর কাছে এসে পড়ল। মেজর সাহেব চোখ তুলে তাকালেন। চারদিকে কোনো শব্দ নেই। আজিম মাস্টার এগিয়ে এসে আরেকদলা থুতু ফেলল। সেই থুতু মেজর সাহেবের শার্টে এসে পড়ল। তিনি শান্ত স্বরে বললেন, যথেষ্ট বিশ্রাম হয়েছে, এবার আমরা রওনা হব। সৈন্যদল মার্চ করে এগুচ্ছে। মেজর সাহেবের মুখ অসম্ভব বিবর্ণ। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মানুষ। এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প 1971। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।